আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। মাত্র ১ কাপ বেসন দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায়, না দেখলে একদম মিস করবেন। আর এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ হয়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বোলে ১ কাপ বেসন নিয়ে নিব, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দারুচিনি গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচের 3 ভাগের 1 ভাগ, দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর সবগুলো মেশানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে, একবারে সব পানি দেওয়া যাবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিব। তো এখানে একটু পানি কম হয়ে গেছে, আমি আবার একটু পানি দিয়ে এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিব। যখন ব্যাটারের থিকনেসটা এমন হয়ে আসবে তখন কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে একদম। তো ব্যাটারটা একদম রেডি। আমি এখন চলে যাচ্ছি চুলায় একটা কড়াই তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে তেলটা ভালো করে গরম করে এখানে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করে নিব। এখন পিঠাগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এগুলো উঠিয়ে নিব। একটু মুসমুসে করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি এখন উঠিয়ে নিব। এখানে আমি সবগুলো কিন্তু এইভাবে করে ভেজে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারে কিন্তু আমি এইগুলো গুঁড়ো করে নিব। তার জন্য এখানে আমি হাত দিয়ে ছোট ছোট করে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। এখন এগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন এইভাবে বেশি গুঁড়ো করা কিন্তু যাবে না, এইভাবে আস্ত দানা দানা কিন্তু থাকতে হবে। তারপর আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিব আর 1/2 কাপ দিয়ে দিব পানি। তারপর এখানে আবার একটু দারুচিনি গুঁড়া দিয়ে দিব, তারপরে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে অনবরত নাড়তে থাকব। যখন চিনিটা ফুটতে শুরু করবে তখন কিন্তু বেশি জাল করা যাবে না। তো এখন আমি বেসনের গুঁড়াগুলো দিয়ে দিব, তারপর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে, লাল টাইপের মতো হয়ে গেছে, তখন কিন্তু একটু আঠালো মতো হয়ে যাবে। তো এক পর্যায়ে এখানে আঠালো মতন হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এখন কিন্তু এগুলো নামিয়ে নিব। তারপর নামিয়ে একটা প্লেটে আমি ঠান্ডা করার জন্য 10 মিনিট মতো রেখে দিব। এখন 10 মিনিট পরে আমি হাতে একটু ঘি মাখিয়ে এখন লাড্ডু তৈরি করে নিব। এখানে আমি গোল গোল করে লাড্ডুটা কিন্তু তৈরি করে নিচ্ছি। এই লাড্ডুটা খেলে একদম বুঝতেই পারবেন না যে এইটা বেসন দিয়ে বানানো। তো যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো আমি গোল গোল করে সবগুলো লাড্ডু কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। তো এখন লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে, আমি এখন একটু সাদা তিল দিয়ে উপরে লাড্ডুর উপরে দিয়ে দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়। এই লাড্ডুটা যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে। তো বাচ্চারা কিন্তু খুবই এই লাড্ডুটা পছন্দ করে, ঝটপট কিন্তু এই লাড্ডুটা বানিয়ে দিতে পারেন। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।